কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
প্রাণ গৌর হরি জয় জয় গৌর হরি প্রাণ নর হরি কি জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। Shiva Nada Bharaya
নমস্কৃত্য ধর্মাन् রক্ষসুনাতনम् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমम् দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে ব্যাসাং বশিষ্ঠরত্নারং শক্তিত্বং পৌত্রকল্মষम् পরাশরাত্মজং বন্দে শিবতারং তপোনিধিम् ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্মবিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ ওম প্রার্থায় প্রতিবুদিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণমুনিনা ভক্তি মহাভারতম অদ্বৈতামৃত গোস্বামীং ভগবতীং অষ্টাদশাধ্যায়িনীং অমৃতাং শব্দধামে ভগবদ্গীতে ভগবদ্দেশিনীং নমস্তুতে ব্যাসোপসার বুদ্ধে ফুল্লারবিন্দ পত্রনেত্র येन त्वया भारततैलपूर्ण प्रज्वालित गगनमयो प्रदीपो प्रपन्नपरिगताय तत्र विद्रैकपाणये ज्ञानमुद्राय गुरुकृष्णाय गीतामृतदुहे नमः सर्वोपनिषदो गावोदुग्धा गोपालनन्दन आर्धो रक्ष सुधीर भोक्ता दुग्धमृतामृतमः वसुदेव सुतं देवं कंसचार चारुलवर्धनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं विषाद्रणतटा जयद्रथजला गान्धार नीलतपला शाल्यग्रहभूति कृपेण बहूनि कर्णेन फिलुला अश्वत्थाम विकर्ण घोर मकरादुच्चधरावर्तिनि शक्तिर्नागुण पाण्डवै रणनदी वैवर्तको केशव पराशर्य वचः सर्वमलकिताच्च गन्धतगतम् नानाख्यानकं केशवं हरि कथा सम्बोधनाभूतितम् लोके सत्यं शतपथे अहोरहो विद्यमानोदाम् वाद भारत पंकजं कुलिमल प्रदक्षिण श्रेयसे मुखानि करोति वाचालं पुंगुं लङ्घयते यात् कृपातमहं वन्दे परमानन्दमाधवम् राम ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतस्तुनोति दिव्यस्तवे वेदै साङ्गपदक्रम उपनिषदि गायन्ति जगसं सामगा ध्यानावस्थितेन तद्गतेन मनसा पश्यन्ति जगज्योगिनो यक्षार्थं न विदुषुरासुरगणा देवाय तस्मै नमो वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्टरघुनाथ श्रीजीवगोपाल भट्ट दास रघुनाथ भक्ति हरे बंदी छाय उषाয়ের চরণ যাহার হইতে বিঘ্ন নাশ অদৃষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ তবে মিলে দেহ মরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরিভূ নিতাই গৌর
পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে। সর্বমুনি আচার্য ভোজ্য জগৎগুরু মহর্ষি কৃষ্ণ বেদব্যাস প্রবৃত্ত শ্রী মহাভারতী অন্তর্গত বিশ্ব পর্বে কৃষ্ণার্জুন সংবাদে সমগ্র লিখিত বেদশাস্ত্রের সার তত্ত্ব শ্রী শ্রীমৎ ভগবত গীতা, সেই ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আমরা এবছর ধারাবাহিকভাবে প্রথম শ্লোক থেকে ক্রমানুসারে আমার গৌর নরহরি শ্রী রাধা গোপীনাথ সমাগত সাধুগুরু বৈষ্ণবী অশেষ অনুকম্পা আমরা শোভন কীর্তনের সৌভাগ্য অর্জন করেছিলাম। আগে তার পূর্ণাহতির দিন এই অধ্যায়ের অন্তিম শ্লোক পর্যন্ত আমরা শ্রবণ কীর্তন করব। গতকাল এই যে স্থিতপ্রজ্ঞ সম্পর্কে এই প্রকরণটির নাম হচ্ছে স্থিতপ্রজ্ঞ প্রকরণ। স্থিতপ্রজ্ঞ প্রকরণে অর্জুন প্রশ্ন করেছিলেন যে যারা এই অধ্যায়ের প্রাথমিকে কথিত যে আত্ম এবং অনাত্ম তত্ত্বজ্ঞান, এই তত্ত্বজ্ঞানের উপরে নিজের জীবন চিন্তাধারা সমস্ত কিছু প্রতিষ্ঠিত করে যারা ধর্ম এবং বর্ণচিত পথে জীবনের লক্ষ্যস্থলে এগিয়ে যাচ্ছেন, এইভাবে আত্মতত্ত্ব ভাবেতে স্থিত চিত্তবৃত্তি সম্পন্ন যারা স্থিতধী বা স্থিতপ্রজ্ঞ, তাদের লক্ষণ কি, তারা কি বলেন, কিভাবে চলাফেরা করেন, কিভাবে জীবনযাপন করেন, পরিস্থিতির মুখোমুখি হলে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেন, এই সমস্ত প্রশ্ন ছিল গতকাল আমরা তা গুরু বৈষ্ণবের কৃপায় শ্রবণ কীর্তন করেছি। আজকের প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষ বোঝে তবু কাম ক্রোধের দ্বারা প্রভাবান্বিত হয়, হঠাৎ করে হয় না, এই যে মানুষ বোঝে তবু কাম ক্রোধের দ্বারা প্রভাবান্বিত হয়, হঠাৎ করে হয় না,
কাম ক্রোধের দ্বারা যে প্রভাবান্বিত হওয়ার একটা ক্রম আছে, সেই ক্রমটা কি, কিভাবেই বা জীব যিনি সাক্ষাৎ সচ্চিদানন্দময় পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী ভগবানের অংশ স্বরূপ চিৎকণ অনুচৈতন্য বিশিষ্ট যে জীব, সেই জীব কি করে আকৃষ্ট হয়ে পড়ছে বিষয় আসক্তিতে এবং ক্রমে ক্রমে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের খেলার পুতুলে পরিণত হচ্ছে সখা, এটি আমার জানবার বিষয়। তখন তার উত্তর দিতে গিয়ে এই ৬২ সংখ্যক শ্লোকে বললেন, এত বিষয় পুংস সঙ্গস্তে পূজায়তে সংঘাত সঞ্জায়িত কাম কামৎ ক্রোধ বিজায়তে। হে অর্জুন, এই যে জীবন একটা যাত্রা, গতিময়, স্থির নয়, মহাকালকে আশ্রয় করে জীবন একটা গতি নিয়ে চলছে। তা এই গতির দুটো প্রান্ত, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী প্রান্ত আর একটা হচ্ছে অধোমুখী প্রান্ত। কেউ কখনো এই ঊর্ধ্বমুখী গতি নিয়ে ঊর্ধ্ব প্রান্তের দিকে উপরে উঠতেই থাকে, উঠতে উঠতে তার শেষ কোথায় না, তার একটা সর্ব উচ্চতম ভূমি রয়েছে, সর্বশেষ রয়েছে, সেখানেই রয়েছে সচ্চিদানন্দময় পরব্রহ্ম তত্ত্ব। সেই সর্বোচ্চ স্থানে সেই তত্ত্বটি রয়েছে, যার দত্তানুবাদ, যে ভূমিতে একবার আরোহণ করলে বা পৌঁছে গেলে আর কখনো অবতরণের কারণ থাকে না। এটা হচ্ছে ঊর্ধ্বগতির একটা ঊর্ধ্ব প্রান্ত। আবার মানব জীবনের একটা গতির ধারা হচ্ছে অধোমুখী গতি, নিচের দিকে। তা এই যে নিচের দিকে যে গতি, সেও ধাপে ধাপে নামতে 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 একটা চরমতম সর্বশেষ স্থানে পৌঁছায়। সেই স্থানটির নাম কি না, সেই স্থানটির নামই হচ্ছে প্রণাশ ভূমি, সর্বশেষ স্থান। এই শ্লোকে ব্যাখ্যা করতে গিয়ে সেই সর্বনিম্নতম অন্ধকারময় ভূমি সম্পর্কে বলতে গিয়ে শঙ্করাচার্য বলেছেন, পুরুষার্থ অযোগ্য ভবতি। অর্থাৎ এই যে নিম্নমুখী গতি, এই অধপ্রান্তের দিকে যে গতি, এর শেষ সময় যখন জীবাত্মা পৌঁছে যায়, তখন তার ভাগ্য থেকে চিরকালের জন্য আর এই পুরুষার্থ শব্দে হচ্ছে প্রেম ভক্তি প্রাপ্তি, এই যোগ্যতা চিরকালের জন্য হারিয়ে যায়। স্বামীপাদ বললেন মৃত্যুতুল্য ভবতি, অর্থাৎ মরা ব্যক্তি যেমন আর কোন অনুভূতি পাপ পুণ্য থাকে না, জড়ভাব হয়ে থাকে, ঠিক তার দশাই তাই হয়। হে অর্জুন, এই ঊর্ধ্বগতিটি হচ্ছে আলোময়, আর এই যে অধোগতিটা হচ্ছে অন্ধকার, অন্ধতম একেবারে চরম অবস্থা। তাই এই গতিটা সুকৃতির সূত্র ধরে আসে, পূর্ব জন্মের কর্মফলের প্রভাব অনুসারে আসে।
তা উপরে উঠতে গেলেও যেমন উপরের সর্বশেষ সীমান্তে পৌঁছাতে গেলে কতগুলো সিঁড়িকে অতিক্রম করে 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 ওঠে। তো যারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় তারা নিচের দিকে তাকায় না, এক একটা সিঁড়ি অতিক্রম করে উৎসাহের সঙ্গে উপরে উঠতেই থাকে। তা উপরে উঠতে গেলে কতগুলো সিঁড়ি অতিক্রম করে সর্ব ঊর্ধ্বমুখী যে সীমান্ত এবং গন্তব্যস্থল রয়েছে সেই পর্যন্ত কতগুলো সিঁড়ি অতিক্রম করে এই ঊর্ধ্ব প্রান্ত গতি নিয়ে দিককে উঠতে হয়। অর্জুন শোনো না, এই ঊর্ধ্বমুখী গতি যাত্রা শুরু হয় মর্তলোকের মানুষের জীবন থেকে। প্রথমে শ্রদ্ধা। কিসে শ্রদ্ধা? নামে, শাস্ত্রে, সাধুতে, গুরুতে, ভগবানে শ্রদ্ধা একটা সিঁড়ি। তার পরবর্তী সিঁড়ি হচ্ছে সাধু সঙ্গ। তার পরবর্তী সিঁড়ি হচ্ছে গুরু পদাশ্রয়। এই গুরু পদাশ্রয়ের পরবর্তী সিঁড়ি হচ্ছে অনিষ্ঠিতা ভজন ক্রিয়া। এই অনিষ্ঠিতা ভজন ক্রিয়া সিঁড়ির সোপানেও আবার ছোট ছোট অনুসোপান আছে, সেটা অতিক্রম করলে আছে যে স্তর, তার নাম হচ্ছে নিষ্ঠিতা ভজন ক্রিয়া। তার উপরে সিঁড়ি হচ্ছে গিয়ে অনর্থ নিবৃত্তি। সপ্তম সিঁড়ির নাম হচ্ছে রুচি, আর অষ্টম সিঁড়ির নাম হচ্ছে আসক্তি, নবম সিঁড়ির নাম হচ্ছে রতি, আর শেষ ধাপ সর্বোপরি হচ্ছে প্রেম। এই প্রেমকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। সমগ্র জ্যোতির উৎস যেমন সূর্য দেবতা, সেই সূর্যের জ্যোতিতে জ্যোতি সমান হলে সমস্ত কিছু অনায়াসে দর্শন হয়। সেই প্রেমরূপ সূর্যের স্তরে পৌঁছাবে অনায়াসে তখন আত্মতত্ত্ব ভগবত তত্ত্বের সাক্ষাৎকার লাভ হয়। এই যে ঊর্ধ্ব প্রান্তবর্তী মানুষের জীবনযাত্রা সৎসঙ্গ প্রভাবে যখন উপরে উঠতে থাকে, এতগুলো সিঁড়ি অতিক্রম করে উপরে গন্তব্যস্থলে সে পৌঁছায়। এটা সাধককে স্বপ্রচেষ্টার দ্বারা এগিয়ে যেতে হয়। আর এই যে অধপ্রান্ত গতি, এই অধপ্রান্ত গতিরও আবার কতগুলো সিঁড়ি আছে। সেই সিঁড়ির কথায় এই শ্লোকে বলা হয়েছে, ধ্যায়তো বিষয় পুংস সমস্তে যায়তি সংঘাত সঞ্জায়িত কাম কামাত ক্রোধ যায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ। এই সিঁড়িগুলোকে প্রথম সিঁড়ি বিষয় চিন্তা, দ্বিতীয় সিঁড়ি হচ্ছে আসক্তি, তৃতীয় সিঁড়ির নাম হচ্ছে কাম, চতুর্থ সিঁড়ির নাম ক্রোধ, পঞ্চম সিঁড়ির নাম হচ্ছে মোহ, ষষ্ঠ সিঁড়ির নাম হচ্ছে নিচে নাম হচ্ছে শ্রুতিমে ভ্রম, তার নিচের সিঁড়ি হচ্ছে বুদ্ধি নাশ, আর সর্বশেষ সিঁড়ির নাম হচ্ছে প্রনাশ বা বিনাশ। এখানে আত্মা এমন অধোগতি প্রাপ্ত হয় অনাদি অনন্ত কালের জন্য, আর পারমার্থিক জগতে ঊর্ধ্বগতি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা পর্যন্ত থাকে না। এইভাবে জীবের অধঃপতন বা অধোগতিকে আশ্রয় করে জীব এই স্থিতপ্রজ্ঞ দশার থেকে বঞ্চিত হয়ে যায়। বিষয় পুংস, বিষয়কে ধ্যান করতে 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 করতেই আসক্তি জন্মায়, আর আসক্তির থেকে কাম জন্ম, কাম থেকে উৎপন্ন হয়। কাম যখন প্রতিহত হয়, বাধা পড়ে, তখন ক্রোধের জন্ম হয়।
আবার ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ভাগবতে বলছেন গুণেষু বিষয়েষু পুরা দেশাৎ পুংস সঙ্গস্তত ভাবে সংঘাত তত্ত্ব ভাবে কাম কামাদেব কলির্নির্ণয়। জীব যখন বিষয় অভিমুখী হয়, বিষয় কাকে বলে? ভোগ্য বস্তু। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা যে 5 প্রকার ভোগ্য বস্তু জগতে বা সংসারে রয়েছে, রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ, এই পঞ্চবিধ ভাবকে বলা হচ্ছে বিষয়, ভোগ্য তত্ত্ব। ধ্যায়ত বিষয় পুংসান, জীব যখন ভোগের কথা মনে করে তখন সঙ্গে সঙ্গে একটা কোন বিষয়ের প্রতি তার একাগ্রতা হয়, হয় রূপ, নয় রস, নয় গন্ধ, নয় শব্দ, নয় স্পর্শ। এই চিন্তাটা যখন গাঢ় হয়ে গেল তখন দিনে রাতে অনেকক্ষণ ওটাই, এই বস্তুটা আমার চাই, না হলে কষ্ট হচ্ছে, অতৃপ্তি বোধ হচ্ছে। এটার নামই হচ্ছে আসক্তি। এই আসক্তিতে গাঢ় হয়ে কামে পরিণত হয়। তখন সেই কাম্য বস্তুকে পাওয়ার জন্য অন্তরের মধ্যে দুর্বার এমন একটি বেগ জন্মায়, সেই ব্যক্তি যে এটা পেতে গেলে আমাকে অধর্ম পথকে যদি অবলম্বন করতে হয় তবু আমি কুণ্ঠিত হব না। তখন পাপ, পুণ্য, স্বর্গ, নরক, কর্মফল এসব কাল্পনিক মনে হয়। বাস্তবে বিষয় ভোগটাকে মনে হয় জীবনের চরমতম সার্থকতা। এই পাপ, পুণ্য, স্বর্গ, নরক, এসব জমালয়ের শাস্তি, এগুলো মানুষ ভয় দেখি সৎপথে মানুষকে ধরে রাখবার জন্য কাল্পনিক ভাবে সৃষ্টি করেছে। ওসব কিছুই নয়। ভগবান ভোগের জন্য ইন্দ্রিয় দিয়েছেন, ভোগের জন্য ইচ্ছা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আর সামনে ভোগের সামগ্রী দিয়েছেন। তাহলে তো ভোগের জন্যই তিনি দিয়েছেন। তার দেয়া ভোগ্য বস্তু, তারই দেওয়া ইন্দ্রিয়ের দ্বারা যদি আমরা ভোগ না করি তাহলে বিধাতারই আদেশকে আমরা অমান্য করি। এই সমস্ত তাৎক্ষণিক কতগুলো নীতিজ্ঞান অন্তঃকরণে সে এমন ভাবে প্রভাব বিস্তার করে যে তখন সে গাঢ় আসক্ত হয়ে যায়। আর সেটা যখন কোনো কারণে বাধাপ্রাপ্ত হয় তখন ভয়ঙ্কর ক্রোধে তার চিত্ত প্রভাবান্বিত হয়ে শেষে তখন পরিণামটা কি হয়? ক্রোধাৎ ভবতি সম্মোহ। চিত্ত এমন ভাবে মোহগ্রস্ত হয়ে যায়, বিবেকটা এমন ভাবে লুপ্ত হয়ে যায় যে তখন এটা যে ভয়ঙ্কর পাপ কর্ম, অবৈধ কর্ম, এই বিচার বোধটাও আর বিবেক নিতে পারে না। এটার নামই হচ্ছে ক্রোধাৎ ভবতি সম্মোহ। আর এই সম্মোহ যখন আসে তখন স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করছে, শিষ্য গুরুদেবকে খুন করছে, গুরুদেব শিষ্যকে খুন করছে, পিতা পুত্রকে খুন করছে, পুত্র পিতাকে খুন করছে। এতে কোনো কর্তব্যবোধ আসে এবং এর পরিণাম কি হল? প্রণশ্যতি, অনাদি অনন্তকালের জন্য একেবারে জড় স্থূল পদার্থে পরিণত হয়ে গেল। পুনর্বার ভজন সাধন করে তার জীবনের অগ্রগতি প্রাপ্তির কোন সম্ভাবনা আর থাকল না। এইভাবে হে অর্জুন, জীব ওই স্থিত প্রজ্ঞ দশা থেকে বঞ্চিত হয়ে যায়। রাগ দেশ বিমুক্তস্তু বিষাণ ইন্দ্রিয়শ্চরণ
আত্মবসর বিধি আত্মা প্রসাদবধি গচ্ছতি। প্রশ্ন করলেন তাহলে যারা ফাঁদে পড়ে যায়, বিষয় ভোগের ফাঁদে পড়ে যায়, তারা এইভাবে 8টা সিঁড়ি তলায় নামতে নামতে সর্বতলায় গিয়ে তাদের পারমার্থিক সম্ভাবনাটা চিরকালের জন্য নষ্ট করে দেয়। আচ্ছা, এই প্রলোভন থেকে যারা মুক্ত থাকতে পারে, যারা ইন্দ্রিয়গণকে শাসন করতে পারে, বশ করতে পারে, তাদের কি হয়? তাদের উত্তর দিতে গিয়ে ভগবান এই কথাটা বললেন যে রাগ দেশ বিমুক্তস্তু বিষয় ইন্দ্রিয়শ্চরণ। যাদের ইন্দ্রিয় রয়েছে কিন্তু তারা ইন্দ্রিয়ের অধীন নয়, তাদের অধীন হচ্ছে ইন্দ্রিয়, তাদের বসে রয়েছে, যেটি প্রকৃত ভোগ্য বস্তু শাস্ত্র নির্দেশ করেছে। তুমি হ্যাঁ ভোগ করতে চাও, দেখতে চাও, দেখো, কিন্তু কি দেখবার জন্য তোমার দৃষ্টিশক্তি তুমি প্রাপ্ত হয়েছে নয়ন, ওটা আমার কাছ থেকে তুমি জেনে নাও। এতদিন তুমি আমাকে চালনা করেছ, আমি তোমাকে চালনা করব। সেটি কি না, জড় জগতে যে রূপ দর্শন করলে চিত্তে রজগুণ তমগুণ এবং মায়িক সত্যগুণ জাগবে, তার দ্বারা বিবেক বুদ্ধি লুপ্ত হবে, এই বস্তু দেখার জন্য তোমাকে দৃষ্টিশক্তি দেয়নি ভগবান। কি জন্য দিয়েছে? আমি সাধুসঙ্গ প্রভাবে শাস্ত্র ভগবানের কৃপায় তা অনুভব করেছি। সে শোনো, বংশীগানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না হেরে সে চাঁদবায়া, সে নয়নে বিবার পুরুতার মুন্ডেবার, সে নয়ন রহে কি কারণ, সে নয়ন রহে কি কারণ। ইন্দ্রের উপরে কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম হয়ে তারা বলে, দেখো, কি দেখার জন্য তুমি দৃষ্টি শক্তি পেয়েছ? না, ওই বংশীগান অমৃত ধাম লাবণ্যামৃতের জন্মস্থান, অর্থাৎ শ্রী গোবিন্দের রূপ মাধুর্য, বিশেষ করে তার মুখমণ্ডল মাধুর্য দর্শনের জন্যই তুমি দৃষ্টি শক্তি পেয়েছ। আর আমিও গুরু বৈষ্ণবের সৌভাগ্য পেয়েছি সেই গোবিন্দকে দর্শন করার। এই জন্য ওই দেখো, রাধা আলিঙ্গিত হয়ে গোবিন্দ দাঁড়িয়ে আছে, তুমি তাকে প্রাণ ভরে দর্শন করো। এইভাবে যিনি নিজের ইন্দ্রিয়কে বশীভূত করে শাস্ত্রোক্ত বিষয়, সে বিষয়টাকে না আমরা গতকাল বলেছি, গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস। গোবিন্দের মধ্যে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, 5 প্রকার বিষয় রয়েছে। আর এই বিষয় ভোগে ইন্দ্রিয়ের সার্থকতা। হে অর্জুন, যারা ইন্দ্রিয়ের প্রলোভন থেকে নিজেদের মুক্ত করে চিন্ময় এই বিষয় ভোগে নিযুক্ত করতে পেরেছে, তারা প্রসাদম অধিগচ্ছতি, তারাই সব থেকে সুখী এবং তারা সব থেকে বেশি আনন্দ সমুদ্রে নির্বাচিত। প্রসাদে সর্ব দুঃখানাং হানিরসোপজায়তে, প্রসন্ন চিত্তসুধাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। চিত্ত মন যখন জড় বিষয় থেকে মুক্ত হয়ে চিদানন্দময় বিষয় রসে নিমজ্জিত হয়,
এবং আস্বাদনের যোগ্যতা লাভ করে, তখনই কি হয়, তার যে বুদ্ধিবৃত্তি সেটি নিশ্চল হয়ে যায়। আর এখান থেকে অতৃপ্ত হয়ে ওইখানে, ওখান থেকে অতৃপ্ত হয়ে ওখানে, ওখান থেকে অতৃপ্ত হয়ে ওখানে ছুটাছুটি করে না। সে শ্রী ভগবানের রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই পাঁচটি রসে কিংবা পাঁচটির মধ্যে যে কোনো একটি রসে এইভাবে স্থির অচল অবস্থা প্রাপ্ত হয়। তখনই তার প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ লাভ হয়। নাস্তি বুদ্ধি অযুক্তস্য না যুক্তস্য ভাবনা ন চা ভবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। এইভাবে উচ্চুত চিত্ত যাদের সেই সচ্চিদানন্দময় স্বরূপ শ্রী ভগবৎ সম্বন্ধে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এই পঞ্চ বিষয়ভোগে স্থির না হয়, একাগ্র না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের ভাবনাটাও ভগবৎ সম্বন্ধযুক্ত হয় না। আর যখন মানুষের ভাবনা, চিন্তা, মনন ভগবৎযুক্ত না হয়ে আত্মসুখ, সর্বস্ব এই বিষয় ভাবনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখনই তার জীবনে নেমে আসে চরম দুঃখ। তখন সে কখনো শান্তি, পরাগতি, পরামুক্তি এবং চিন্ময় আনন্দ অনুভব করতে পারে। ইন্দ্রিয়ানাং হি চরতাং জনমন অনুবিধীয়তে তস্য ভরতি প্রজ্ঞাং বায়ুনাভং নিবাম্ভসি। যারা ইন্দ্রিয়ের উপরে কর্তৃত্ব করতে পারে না, ইন্দ্রিয়ের অধীন হয়ে যারা জীবন নির্বাহ করছে, তাদের অবস্থা কেমন? ভগবান শ্রীকৃষ্ণ একটা বাস্তব দৃষ্টান্ত দিলেন। ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্মনো অনুবিধীয়তে, যাদের মন ইন্দ্রিয়ের অধীন হয়ে বিচরণ করছে, ইন্দ্রিয় তার মনকে এদিকে বলছে চলো, ওদিকেই যাচ্ছে। সেই দিকে গেলে যে তার হিত হবে কি অহিত হবে কখনো মন বুঝতেও পারে না। আবার অনেক সময় বুঝতে পারলেও ওই ইন্দ্রিয় শক্তি বলবান, তাকে দমন করে নিজে ইন্দ্রিয়ের উপরে কর্তৃত্ব স্থাপন করতে পারে না। তখন তার দশাটি কেমন হয় জানো অর্জুন? তস্য হরতি প্রজ্ঞান বায়ু নাম বিমাম্ভসি। একটা বিশাল সমুদ্রের মধ্যে একটা নৌকো পালতোলা আছে, মাঝি যদি নিপুণ না হয়, হালটাকে যদি সে চালনা করতে না জানে, তার গন্তব্যস্থলটা যদি না চিনতে পারে, তাহলে কি হয় না, বাতাসের অধীন নৌকোটা যখন যেদিকে বাতাস বইছে তখন সেই বাতাসের অধীন হয়ে নৌকোটা সেই দিকেই চলবে, আর সেখান থেকে তাকে সরিয়ে এনে গন্তব্যস্থলের দিকে চালাতে পারবে না, নড়বড়ে অনিপুণ আছে। ঠিক তেমনি যারা ইন্দ্রিয়ের উপরে কর্তৃত্ব নেতৃত্ব আনতে পারেনি, সংসার সমুদ্রে তাদের নৌকোটা ওই বায়ু পরিচালিত নৌকোর মতোই বায়ুর অধীন, মাঝির অধীন নয়। এবং কি হয়, তস্য হরতি প্রজ্ঞাং, অর্থাৎ ওই ব্যক্তির প্রজ্ঞা, বুদ্ধিকে হরণ করে নেয় এক একটা ইন্দ্রিয়। কিভাবে ইন্দ্রিয় হরণ করে শোন।
শব্দাদিভি পঞ্চভিরেব পঞ্চত্তমাপু সগুণেন বদ্ধা কুরঙ্গ মতঙ্গ পতঙ্গ মীন ভিন্ন নর পঞ্চভিরঞ্জিত কি। পতঙ্গের বুদ্ধি চুরি করে নিল চক্ষু। পতঙ্গ যারা উড়ে বেড়ায় কীট, এদেরকে পতঙ্গ বলা হয়। এদের দৃষ্টিশক্তি আছে, তার চোখ, তাদের দৃষ্টিশক্তি ওই পতঙ্গের বুদ্ধিটাকে চুরি করে নিয়ে চোখ বলছে আমি তোমার অধীন হব না, তোমার এই নেতৃত্ব করার শক্তিটাকে আমি হরণ করে নিলাম, এবার আমার বুদ্ধিতে তোমাকে আমি চালাবো। চালাতে গিয়ে কি হলো, অগ্নি রূপে আকৃষ্ট হয়ে হরিবোল হয়ে গেল। তার মানে কি হলো, চক্ষু ইন্দ্রিয় পতঙ্গের বুদ্ধিটাকে হরণ করে নিল। এই চক্ষুটাই হচ্ছে বাতাস, আর তার বুদ্ধিটাই হচ্ছে ওই নড়বড়ে নাবিক সমন্বিত নৌকো। তাকে হরণ করে কোন দিকে চালনা করলো না, তার যেদিকে ভালো লাগে রূপের দিকে। এইবার অগ্নিতেই আছে রূপ, সেখানে গিয়ে মৃত্যুকে বরণ করল। ঠিক এইভাবে হস্তির বুদ্ধি চুরি করে নেয় তার ত্বগ ইন্দ্রিয়, স্পর্শ কাতরতা। এরকম আছে যেখানে জঙ্গলি হাতিকে ধরা হয়, তা মেয়ে হাতি বা পুরুষ হাতিকে এমন ভাবে সুশিক্ষিত করে মানুষ, করে যে বনেতে প্রচুর হাতি বিচরণ করছে তার আশেপাশে ফাঁদ পাতে, বিশাল জায়গা ঘিরে এমন তার গেটটা করে, দরজাটা ঢোকা যাবে আর একবার ঢুকে গেলে বেরোনো যাবে। তা প্রশিক্ষিত আছে হাতি বা হস্তিনি তার মধ্যে রেখে দেয়। এবার বন্য হাতিগুলো তার ডাক শুনে বুঝতে পারে যে সে কামাতুর হয়েছে, তখন তার স্পর্শ সুখে উন্মাদ হয়ে ওই ফাঁদের দরজা দিয়ে তার সঙ্গ পাবার জন্য ঢুকে গেল। একটা মেয়ে হাতি পুরুষ হাতির ফাঁদে ঢুকে গেল, বা পুরুষ হাতি মেয়ে হাতির ফাঁদে ঢুকে গেল। এইবার লোকে যখন দেখলো ঢুকে গিয়েছে, ফাঁদের দরজাটা বন্ধ করে দেয়। এইবার সে তো কিছুক্ষণ সঙ্গ সুখ লাভ করলো, কিন্তু তারপরে কি হয়, তারপরে ওই প্রশিক্ষিত হাতিটাকে সরিয়ে নেওয়া হয়, আর ওই হাতিটাকে খেতে দেওয়া হয় না। না খেয়ে 15-20 দিন পরে এমন দুর্বল হয়ে যায় যে তার চলার ক্ষমতা থাকে। তখন আরম্ভ হয় তার উপরে অত্যাচার, একটু একটু করে খেতে দেয়, আর নানা রকম অত্যাচারের দ্বারা তাকে প্রশিক্ষা দিতে শুরু করে। একটা চিরস্বাধীন জীবন ছিল হস্তির, স্পর্শ সুখের মোহগ্রস্ত হওয়ার জন্য চিরকালের জন্য পরাধীন হয়ে গেল। তা এই যে তার ত্বগেন্দ্রিয়, সে কি করলো না, হস্তির যে বুদ্ধিবৃত্তি সেটাকে হরণ করে দিল। মূর্খ হাতি বুঝলো না যে এটা পোষা হাতির সঙ্গ করতে গেলে আমি চিরকালের জন্য পরাধীন হয়ে যাব। সে যদি আত্মসংগত হতে পারত, তাহলে তার এই পরাধীনতার শৃঙ্খল গলায় কখনো পড়ত না। গোবিন্দ বলছেন ঠিক এইভাবে অর্জুন মৎস্যের বুদ্ধি চুরি করে জিহ্বা, হরিণের বুদ্ধি চুরি করে কর্ণ, এইভাবে ভ্রমণের বুদ্ধি চুরি করে নাসিকা। এইভাবে ইন্দ্রিয়ের দ্বারা প্ররোচিত হয়ে জীব তার অবস্থা হয়ে যায় ঠিক ওই হরতি প্রজ্ঞা বায়ু নব বিভাগ বসি। এই জন্য জীবের কর্তব্য হচ্ছে কি, তার থেকে নিজেকে মুক্ত রাখা। মহাবাহ নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা।
ভিতরে কর্তৃত্ব নেতৃত্ব করতে পেরেছেন, সেও আর পেয় তত্ত্বটি সাধুসঙ্গ করে গুরুচরণ আশ্রয় করে গুরু কৃপা বলে যিনি প্রজ্ঞাকে সচেতন করতে পেরেছেন, একমাত্র তিনি স্থির চিত্ত হতে পারে। তখন তার অবস্থাটা কি না, জগতের জীবের মতন তাদের আচরণ হয় না। জানিশা সর্বভূতান তুষ্যান জাগর্তি সংযমে যুষ্যান জাগর্তি ভূতানি শানিশা পুষ্যত মুনে। জানিশা সর্বভূতান তুষ্যান জাগর্তি সংযমে। অর্জুন বলছি এটা বোঝা গেল না সবাই? একটু খুলে ভালো করে বুঝিয়ে দাও। বলে শোনো, মানুষ যে চিন্তা করে, মানুষের এই চিন্তন শক্তি বা প্রবণতা, মানুষের এই মননশীলতা, এই মননশীলতার কাজটা হচ্ছে বুদ্ধি। আমাদের মনের চারটি অবস্থা, মন, চিত্ত, অহংকার এবং বুদ্ধি। মন হচ্ছে সংশয় আত্মিকা বৃত্তি, আর বুদ্ধি হচ্ছে নিশ্চয় আত্মিকা বৃত্তি, আর অহংকার হচ্ছে অভিমান আত্মিকা বৃত্তি, আর চিত্ত হচ্ছে নিশ্চয়াত্মিকা বৃত্তি। তা এই যে বুদ্ধির দ্বারাই আমরা স্থির করে নিই এটা আমি করব, বিচার করে দেখলাম এটা করব না, এটা করব না, এটা করব, এটা করব, হাজারটা কর্তব্যকে বিচার করতে করতে একেবারে নিশ্চিত হয়ে গেলাম এটাই আমি করব। তা মনের যে বৃত্তির দ্বারা আমার ভেতরে কোনো কর্তব্যের প্রতি দৃঢ় একটা বিশ্বাস স্থাপন হলো, সেই বৃত্তিটার নাম হচ্ছে বুদ্ধি। তো মানুষ যা কিছু চিন্তা করে বুদ্ধির দ্বারাই পরিচালিত হয়ে চিন্তা করে। এইবারে চিন্তার দুটো ভাগ আছে, কি না, একটা হচ্ছে আত্মপ্রবণাময় বুদ্ধিবৃত্তি, আর একটা হচ্ছে বিষয় ভাবনাময় বুদ্ধিবৃত্তি। সেটা কেমন সখা না, এই যে আত্মপ্রবণাময় যে বুদ্ধিবৃত্তি, সেটা হচ্ছে কোন কোন মানুষ জ্ঞানের উন্মেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা প্রশ্ন জাগে যে আচ্ছা মানুষ হলাম, আমার কর্তব্য কি? অসংখ্য প্রকার জীব, তার মধ্যে মানুষ একটা জীব, এই কর্তব্যটা কি এটা আমাকে জানতে হবে। গতানুগতিক বড় হলাম, অর্থ উপার্জন করতে শিখলাম, বিয়ে থা করলাম, ছেলে মেয়ে জন্মালাম, তাদেরকে মানুষ করলাম, তাদেরকে নিষ্পায় দাঁড় করালাম, তারপর একদিন মৃত্যু হলো, তারপরে চলে গেলাম। এই স্বপ্ন নিয়ে যারা থাকে তাদের বুদ্ধিবৃত্তিটা হয় বিষয় প্রবণ। তারা তখন পড়াশোনা করতে করতে চিন্তা করে আমাকে চাকরি বা ভালো বড় ব্যবসায়ী হতে হবে। চাকরি পেল তখন স্বপ্ন দেখতে থাকে সুন্দর একটা বাড়ি করতে হবে, বাড়ির পরে স্বপ্ন দেখতে শুরু করলো বিয়ে থা করতে হবে, তারপরে তো স্বপ্ন শুরু হয় ছেলে মেয়েকে নিয়ে। এই যে চিন্তার গতি প্রবাহ, এটাকে বলা হয় বিষয়মুখী, বিষয় প্রবণ। এই একটা গতি। আর একটা গতি যে জন্মের পর থেকে কারো কারো মনে জীবন জিজ্ঞাসা, আরে দূর, এটা তো গতানুগতি, টাকা রোজগার করো, বিয়ে থা করো, ছেলে মেয়ে মানুষ করো, তারপর তো মৃত্যু এলো, চলে গেলাম, তো কি নিলাম, কি পেলাম, কেন এলাম, জীবনের কর্তব্য কি বুঝলাম না। এইভাবে আমি সংসার করাতে পৃথিবীর কি মঙ্গল হলো না অমঙ্গল হলো, আমারই কি মঙ্গল হলো না অমঙ্গল বুঝলাম না, তাহলে আমার কোনো কর্তব্য আছে। সে কর্তব্যটা আমি কি করে জানবো?
তাহলে খোঁজো যারা মানুষ হওয়ার পরে মানব জীবনের কর্তব্য কি, এটি যারা সম্যক উপলব্ধি করতে পেরেছেন, এইরকম নিশ্চয় সমাজে মানুষ আছে। খুঁজো তাদেরকে, খুঁজে খুঁজে যদি পাওয়া গেল, তাদের সঙ্গ করতে করতেই জানা গেল শাস্ত্রবাণীতে কি না, মানব জীবন তুমি বিয়ে করো কি না করো, ছেলে মেয়েকে মানুষ করো কি না করো, পিতা মাতার জন্য জীবন দাও কি না দাও, সমাজ সংসারের জন্য তুমি কিছু বিশাল করো বা না করো, সরাসরি ভগবান বলছেন ভজস্বমাম। এই দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয় তুমি আমাকেই ভজে না করো, তাহলে আমাকে ভজন করতে হবে। বাড়ি করা, চাকরি করা, ছেলে মেয়ে মানুষ করা, এগুলো আনুষঙ্গিক কর্ম। এই কর্মের দ্বারা আমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো না, মানব জীবনকে সার্থক করতে পারবো না, কিন্তু সমাজে থাকতে গেলে এগুলোর দরকার আছে। তাই এগুলো থাকবে গৌণ। মুখ্য হচ্ছে কি না, ধাপে ধাপে আমাকে কৃষ্ণের নিকটে যেতে হবে। এই জীবনে কৃষ্ণের দর্শন প্রাপ্ত হতে হবে, তার সেবার সৌভাগ্য লাভ করতে হবে। সর্ব কাজের মধ্যে তার এই চিন্তনটাই থাকে। এটাকেই বলা হয় আত্মপ্রবণ চিন্তাশীলতা আর বিষয় প্রবণ চিন্তাশীলতা। এইবার শ্লোকের মধ্যে বলা হচ্ছে যার ঈশা সর্বভূতান জাগ্রত সংযমী, অর্থাৎ যাদের কর্মজীবন এবং মনের চিন্তার ধারাই হচ্ছে আমাকে ভজন করে গোবিন্দের নিকটে এগিয়ে যেতেই হবে, মৃত্যুর কাছাকাছি যাওয়া পর্যন্ত। এই চিন্তায় কিন্তু ও সংসারী মানুষের মতন জীবন যাপন করছে, কিন্তু তার চিন্তাটা হচ্ছে ওই পরমার্থ বিষয় নিয়ে। এটাই হচ্ছে তার কাছে দিন স্বরূপ। আর আমি সব ভগবান কি একটা সুন্দর জীবন যাপন করো, সুস্থ জীবন, নিরুদ্বিগ্ন জীবন, প্রশান্তিময় জীবন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার সঙ্গে মেলো ভাব বিনিময় করো, যে কয়েকদিন থাকো আনন্দে চলে যাও। এই চিন্তা নিয়ে যারা ডুবে থাকে তাদের জীবনটা হচ্ছে রাত্রির ন্যায়। বিষয় চিন্তন সমন্বিত যে জীবন, ওটা হচ্ছে রাত্রির ন্যায়। আর ভগবত চিন্তন সমন্বিত জীবন যাদের, তাদের গতি, তাদের জীবনটা হচ্ছে দিনের ন্যায়। যার ঈশা সর্বভূতানন্তস্য জাগর্তি, সব একই সংসারে একদল মানুষ নিজের সংসার, ছেলে মেয়ে কি করে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, ঘুম থেকে ওঠার পরে জাল বুনছে আর সে জালটাকে সার্থক করার জন্য চেষ্টা করে চলেছে। এদের কাছে এটাকে বলা হচ্ছে রাত্রিপথ। মানুষ যখন এই ভোগবাদী গতি প্রবৃত্তি নিয়ে আত্মসুখের প্রচেষ্টায় চলছে, ওই সংসারের মধ্যে আবার ওই একই রকমই সংসারী মানুষ কিছু, তারা প্রত্যেক দিন জীবনটাকে অর্থোপার্জনাদি গৌণ, কতটা মনকে স্থির করতে পারলাম, স্বরূপে আমি অধিষ্ঠিত হতে পারলাম, আগে সাধু দর্শন পেলাম কিনা, আমার ভজন ক্রম পূর্ণ করতে পেলাম কিনা, তার চিন্তাটা সারাদিন এটা নিয়ে কাটছে। এটাকে বলা হয় দিন। অর্থাৎ যারা বিষয়ী মানুষ, বিষয় কর্ম, বিষয় চিন্তা নিয়ে একই সংসারে আছে, তাদের কাছে এটা হচ্ছে রাত্রি স্বরূপ। আর একই সংসারে মানুষ পারমার্থিক চিন্তন, পারমার্থিক কর্ম এবং প্রচেষ্টা নিয়েছে, সেটা হচ্ছে দিন স্বরূপ। তো শ্যাম জাতি ভূতানি সারিসা প্রকুশনী, একই সংসারে মানুষ নিজের সংসার জীবন যাপন করছে, তাদের কাছে ওটা রাত্রিবৎ। আর যারা পারমার্থিক চিন্তা করছে তাদের কাছে ওটা হচ্ছে দিনবৎ। এইভাবে পারমার্থিক চিন্তা করতে 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 অর্জুন যখন জীবনে লক্ষ্য স্থল সচ্চিদানন্দময় পরম ব্রহ্ম, এই যে সচ্চিদানন্দময় পরম ব্রহ্ম,
সেই সচ্চিদানন্দময় পরম ব্রহ্ম, তিনি হচ্ছেন পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণ তত্ত্ব। যখন কোন ভাগ্যবান জীব সেই ঊর্ধ্ব প্রান্তগতি লাভ করে সৎসঙ্গের দ্বারা ভজন করতে করতে এক একটা স্তর অতিক্রম করে উপরে উঠতে উঠতে যখন শ্রী ভগবানের সঙ্গে সরাসরি সম্বন্ধযুক্ত হয়ে যায়, তখন কি হয়? আনন্দী ভগবতী, সেও তখন চরম আনন্দময় জীবন প্রাপ্ত হয়। বেঁচে থাকতে থাকতে এই সংসারের মধ্যেই তখন তার দশাটি কেমন হয়? আপূজ্যমান অচল প্রতিষ্ঠান সমুদ্র মহাব প্রবিশন্তি যদবৎ তদবৎ কামা সং প্রবিশন্তি সর্বে শান্তি প্রাপ্নতি ন কামো কামী। শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন, তখন তার দশা হয় অথই অতলান্ত এবং অসীম সমুদ্রের মতন। সমুদ্রের সঙ্গে কেন দৃষ্টান্ত দিচ্ছে সখা? না, সমুদ্রের বৈশিষ্ট্য কি জানো না? এই যে বর্ষাকাল যখন নেমে আসে, তখন লক্ষ লক্ষ নদী বর্ষায় কেমন ফুলে ফেপে যায়, আর অজস্র জলধারা সমুদ্রে গিয়ে পড়ছে। কিন্তু আজ পর্যন্ত প্রমাণ নেই যে বর্ষাকালে কোন সমুদ্রের জল 1 ইঞ্চি বাড়ে না, 1 ইঞ্চি বাড়ে না। এত যে বর্ষাকালে অজস্র নদী নালা জল গিয়ে পড়ছে সমুদ্রে, একেবারে অজস্র ধারে, কিন্তু সমুদ্র 1 ইঞ্চিও বাড়ে না। না বাড়ার হেতুটা কি? না, তার এতই অথই জলরাশি যে জগতে সব নদীর জল তাতে পড়ে তাকে এতটুকু বাড়াতেই পারে না, একেবারেই পারে। আচ্ছা, বাড়াতে না পারো বর্ষাকালে, খরাকালে যখন সব অনেক নদী তো শুকিয়ে যায়, অনেক নদীর জল খুব ক্ষীণ ধারায় ওই সমুদ্রে গিয়ে একটু পড়ে অল্প স্বল্প, আর সব নদী পুকুর তো শুকিয়ে যায় খরাকালে। চলো তো সমুদ্রটা কতটা শুকালো দেখি। সমুদ্রে গিয়ে যদি দেখা যায় যে খরাকালে সমুদ্রের জল 1 ইঞ্চিও কমে। খরাতে 1 ইঞ্চি জল কমে না সমুদ্রে, আর বর্ষাতে এত এত জল সমাগত হলেও 1 ইঞ্চি জল বাড়ে না। ঠিক তদ্বৎ হে অর্জুন, এই ঊর্ধ্ব প্রান্তগতি প্রাপ্ত হয় জীব সাধুসঙ্গ প্রভাবে ভজন করতে 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 অতলান্ত আনন্দ সমুদ্র বিশেষ হচ্ছেন আমার শ্রী গোবিন্দ। তার এই অতলান্ত মাধুর্য সমুদ্রে যখন কোন ভাগ্যবান জীব গিয়ে নিমজ্জিত হয়ে যায়, তখন কি হয়? তদাত্ম প্রাপ্ত হয়ে যায়। তখন তার হৃদয়টা সীমিত থাকে না ওই অনন্ত অগাধ সীমাহীন তত্ত্বের স্পর্শে। তখন তার হৃদয়টাও অগাধ অনন্ত সীমাহীন অতই জলরাশিপূর্ণ রস সমুদ্রে পরিণত হয়ে যায়। তাতে কি হয় জানো না? জড়জাগতিক ভোগের কোন বস্তু ভোগ করলাম, তার প্রভাব গিয়ে ওই অন্তরাত্মাতে গিয়ে যে প্রভাব ফেলবে তার ফেলতে পারে না। কেন না? সে তো সচ্চিদানন্দময় স্বরূপ ভগবানের সান্নিধ্য প্রাপ্ত হয়ে সেও সমুদ্রবৎ হয়ে গিয়েছে। সমুদ্রের জল বাড়ে না, কমে না, অর্থাৎ হ্রাস, হানি এবং বৃদ্ধির প্রভাব পড়ে না।
তেমনি সেই অপ্রাকৃত কৃষ্ণ প্রেমানন্দ সমুদ্রে যখন সাধক নিমজ্জিত হয়ে যায়, তখন জড় জগতের কোন হানি তাকে দুঃখী করতে পারে না, তার আনন্দটাকে শুকিয়ে দিতে পারে না, কমিয়ে দিতে পারে না। আবার জড় জগতের কোন প্রাপ্তি, সুখ, আনন্দ, দুঃখ, ব্যথা, বেদনা তার আনন্দটাকে একটু কমিয়ে দেবে, সেটাও পারে না, বাড়াতেও পারে না, কমাতেও পারে। এই প্রসঙ্গটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে অবধূতের বদলে। মহারাজ যদুর সভায় একজন অবধূত এলেন। অবধূত কাকে বলে? যার খাদ্যাখাদ্যের বিচার নাই, পোশাকের বিচার নাই, এবং বর্ণ আশ্রমের কোন বিচার নাই, যে কোন বর্ণে, ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, নাকি ব্রহ্মচারী নাকি গৃহস্থ না বানপ্রস্থ সন্ন্যাসী, কোন চিহ্ন থাকে না। খাদ্যাখাদ্যেরও কলাই থাকে না। একটা অপ্রাকৃত ব্রহ্মানন্দে তিনি সব সময় বিভোর থাকে। একে অবধূত বলা হয়। মহারাজ যদু সে অবধূতকে দেখে আশ্চর্য হয়ে গেল, যে কোটি কোটি জন্মে তপস্যার দ্বারাও এই যথাবস্থিত শরীরেতে এই গুণাতীত দশা প্রাপ্ত হওয়া কখনো সম্ভব নয়। কিন্তু একে দেখে মনে হচ্ছে ইনি গুণাতীত অবস্থায় রয়েছে, নির্বিকার। এর কাছে উৎকৃষ্ট নিকৃষ্ট, সুগন্ধ দুর্গন্ধ, উত্তম অধম, প্রিয় অপ্রিয়, সূচি অসুচি একেবারে প্রভাব থেকে পরিপূর্ণ মুক্ত। তখন তার কৌতূহল হল, প্রণাম আদি করে তখন জিজ্ঞাসা করলেন যে অবধূতজি, এ কি করে সম্ভব? এই যথাবস্থিত সংসারের মধ্যে আপনি রয়েছেন, অথচ তুরীয় অবস্থা, এটা কি করে সম্ভব হল? তখন উনি বলেন যে গুরু কৃপা। তাই কিরকম গুরু কৃপা? বলে একটি গুরু কৃপা নয়, আমার দীক্ষাগুরু একজন, আর শিক্ষাগুরু হচ্ছে 24 জন। এই 24 জন শিক্ষাগুরুর কাছে 24 রকম শিক্ষা প্রাপ্ত হয়ে আমি তার আমার ব্যবহারিক জীবনে অনুশীলন করতে 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 আমি নিজেও জানিনি, বুঝতে পারিনি যে কখন আমি এই অবস্থায় পৌঁছে গিয়েছি। বলে আশ্চর্য কথা, 24 জন গুরু শিক্ষাগুরু তাদের কাছে শিক্ষা নিলেন, সেসব গুরু কারা? তখন একে একে বললেন পৃথিবী, জল, বায়ু, অগ্নি, অনেক কিছু বলতে বলতে বললেন সমুদ্র। সমুদ্র আমার গুরুদেব। সমুদ্রের কাছে কি শিখলে তুমি? এই কথাই বলেছিলেন। গোবিন্দ বলছে যে সেদিন অবধূত, আমি যে কথাটি তোমাকে বললাম অর্জুন, অবধূতজি মহারাজ যদুকে এই কথাই বলেছিলেন। কি না, সমুদ্র আমাকে শিক্ষা দিল, মনে প্রসন্ন গম্ভীর দুর্বিগাচ্ছ দুরন্তয় অনন্ত পার সমুদ্র যেন সদানন্দে উথাল পাথাল করছে। তরঙ্গের দিকে তাকিয়ে নির্নিমেষ দেখিবেন ও আনন্দে যেন জগতের বাইরে কোন আনন্দে উথাল পাথাল নৃত্য করছে, সর্বদা প্রসন্ন গম্ভীর দুর্বিগাহ। সমুদ্র সাঁতার কেটে পার হওয়া যাবে না, অনন্ত পার, সীমা খুঁজে পাওয়া যাবে না। এবং কেউ যদি মনে করে যে সমুদ্রকে আমি উথাল পাথাল করে দেব, পৃথিবীর বুকে এমন কোন ক্ষমতা শক্তি নেই সমুদ্রকে উথাল পাতাল করে দিতে পারে। তা যিনি হরি ভজন করবেন, হরি হচ্ছেন সচ্চিদানন্দ স্বরূপ,
একাগ্র চিত্তে তার চরণে আত্মসমর্পণ করে ভজন করতে থাকলে ঠিক সেই ভক্তি রসসিন্ধুতে নিমজ্জিত ব্যক্তির চিত্তবৃত্তিটা হৃদয় বা অন্তঃকরণ সমুদ্রের মতোই হয়ে যায়। সমৃদ্ধ কাম হীনবা নারায়ণ পরমণি নোচ্ছাপিত শিষ্যেত শরীর সাগর। তখন তার কি গেল আর কি এলো, গেলোর জন্য হাহাকার আর এদের জন্য ধেই ধেই করে আনন্দে লিপ্ত, এইসব তার কিছু থাকে না। মান অপমান হানি লাভ পাওয়া না পাওয়া এর সম্পূর্ণ ঊর্ধ্বে তিনি বাস করেন। এরকম দৃষ্টান্ত আছে। গোবিন্দ বলে হ্যাঁ অর্জুন আছে। ওই দেখো রাজস্বী জনক একবার তার রাজপ্রসাদে অগ্নি সংযোগ হয়ে দাও দাও করে ফুটতে লাগলো। তো রাজস্বী জনক ভ্রুক্ষেপই করলেন না, দাও দাও করে পুড়ে যাচ্ছে। একটা রাজধানী রাজপ্রাসাদ দগ্ধ হওয়া মানে কত ক্ষতি, কিন্তু নির্বিকার চিত্ত। তাই একজনকে বলছেন, মহারাজ আপনার এই রাজপ্রাসাদ দাও দাও করে প্রজ্বলিত হচ্ছে, আপনি হায় হায় করছেন না, নির্বাপন করার জন্য চেষ্টাও করছেন না, নির্বিকার হয়ে তাকে দেখছেন। তখন তিনি বলেছিলেন, মিথিলায়াম প্রদগ্ধায়াম নমে দজ্জতি কিঞ্চন। আরে আগুন লেগেছে তো রাজধানীতে, রাজধানীর পুড়ছে, ধ্বংস হচ্ছে, কিন্তু আমার তো কিছু ধ্বংস হচ্ছে না। আমার যে সম্পত্তি সেটা আগুনে কোনোদিন পোড়াতে পারবে না। তখন তার এই অবিচল চিত্ত, এই যে সমুদ্রের মতো অটল গম্ভীর এবং পূর্ণানন্দময়, তাই দেখে বশিষ্ঠদেব বলেছিলেন, হ্যাঁ তুমি বিষয়াসক্ত মহারাজ হওয়া সত্ত্বেও তুমি ঋষি বল রাজর্ষি। কেন? ভবিষ্যৎ নানু সন্তাত্তে নাতিতম চিন্তাত্মসু বর্তমান নিমিষস্তু হসে নিবাভিবর্ততে। অর্থাৎ ভবিষ্যতে কি হবে রাজর্ষি জনকের একদম চিন্তা ছিল না। নাতিতম চিন্তাত্মসু, পরিণামে কি হবে গো, এটাও অতীতের জন্য তার কোন চিন্তা ছিল। বর্তমান অনিমেষস্তু, তিনি বর্তমানকে বাস্তব মনে করে কিভাবে বর্তমান কালটাকে কাটাতেন, হসন নিবাভিবর্ধতে, অত্যন্ত হাসি খুশি ভাবে। কেন এই দৃষ্টান্তটা বলা হলো না, এই যে রাজর্ষি জনকের যে চিত্তবৃত্তি বা হৃদয় বত্তা, এই হৃদয় বত্তাটি ওই সমুদ্রের ধর্ম বিশিষ্ট হয়ে গিয়েছে। সেখান থেকে কিছু গেলেও সমুদ্র যেমন পূর্ণই, আবার তার মধ্যে সে যদি সঞ্চিত হয় তাহলেও সমুদ্র একই রকমই থাকে। হে অর্জুন, সেই পরতত্ত্ব পরব্রহ্ম আনন্দ স্বরূপ, তাতে যখন ইন্দ্রিয়গুলোকে নিজের বশীভূত করে সাধক সেখানে গিয়ে পৌঁছে যাবে, তখনই তার অবস্থাটা হয় সমুদ্রের মতো। বিহায় কামান সর্বান পুমান শরতে নিস্পৃহ নির্মম নিরহংকার শান্তি অধিগচ্ছতে। আর এই পরম ব্রহ্ম আনন্দ রসে চিত্ত যখন নিমজ্জিত হয়ে যায়, তখন জড় জগতের ভোগস্পৃহা তাকে আর কখনো বিচলিত করে না।
করবেই না। যে মিশ্রি স্বাদ পেয়েছে সেটার ছিটেগুলোর দিকে তাকাবে কখনো? আর তাকাবে না। যে অমৃতের স্বাদ পেয়েছে সে আর তখন প্রাকৃত কোনো আস্বাদ্য বস্তুতে প্রলুব্ধ হবে না। তেমনি পরমানন্দ স্বরূপ সেই পরম ব্রহ্ম, তাকে যখন কেউ অনুভব করে কিনা তখন বিহায় কামান্দ সর্বন পুমাংসার তিনি স্পৃহ, সমস্ত ইন্দ্রিয়ের প্রভাব থেকে সে নিজে মুক্তি লাভ করে। ইন্দ্রিয় তার উপরে আর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তখনই শান্তি মতি গচ্ছতি, তখনই সে পরা শান্তি লাভ করে। তখনই তার অবস্থাটি কেমন হয়? ঈশা ব্রহ্মে স্থিতি বার্ত নৈরাঙ্গ প্রাপ্য বিমজ্জতি স্থিত্বা উৎসামন্ত কালোপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। হে পার্থ, এই যে পরম ব্রহ্ম আস্বাদ্য তত্ত্ব বিশেষ উপনিষদের ঋষি বললেন রসস্বরূপ। কেমন রসস্বরূপ? না, এই রসস্বরূপ পরম ব্রহ্ম তত্ত্বকে যদি একবার কেউ অনুভব করতে পারে এক বিন্দু পরিমাণ, তখন কি হয়? আনন্দী ভবতি। তা এই যে রস ব্রহ্ম স্বরূপ একটু বড় তত্ত্ব আছে, এবং তিনি যখন তার মূর্তিময় স্বরূপ প্রকট করেন তখন সেই বিগ্রহের সমস্ত ইন্দ্রিয় প্রতীন্দ্রিয় যত কিছু সেও অনন্ত রস সমুদ্রবৎ। তাকে তখন অপ্রাকৃত চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারা ভক্ত ভক্তির পথকে অবলম্বন করে তাকে আস্বাদন করতে থাকে। তার অশেষ বিশেষ মাধুর্য সমূহ আর যখন আস্বাদন করতে থাকে তখন তার চিত্ত সেই ভাবেতে, সেই রসেতে, সেই আস্বাদনের স্রোতে একেবারে অবিচলিত স্থির মহাধীর হয়ে যায়। হে অর্জুন, এইসব ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনা প্রাপ্য বিমুচ্যতে। এটাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ দশা বা ব্রাহ্মী স্থিতি। এই যে দুটো গতির কথা বলা হলো, একটা হচ্ছে অধপ্রান্ত গতি, সেটা ধ্যায়িত বিষাণ পুংস সমস্ত উপজায়তে সংঘাত সঞ্জায়িত কাম কামাত্মত বিজয়তে। এক ধাপ করে নামতে নামতে একেবারে প্রণশ্যতি। আর ঊর্ধ্বপ্রান্ত গতি গিয়ে ওই যে শ্রদ্ধা, সাধুসঙ্গ, গুরু পদাশ্রয়, অনিষ্ঠিত ভজন ক্রিয়া, নিষ্ঠিত ভজন ক্রিয়া, এইভাবে উঠতে উঠতে গিয়ে কোথায় পৌঁছালেন? গিয়ে না সর্বশেষ স্তর হচ্ছে প্রেম। আর এই প্রেমের ভূমিতে গিয়ে যখন উন্নীত হয় তখন সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবানের সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধ স্থাপন হয়ে যায়। হয় দাস, না হয় সখা, না হয় বাৎসল্য প্রেমে, না হয় মধুর রসে। আর তখনই সে এই প্রেমানন্দ রস সমুদ্রে নিমজ্জিত হয়ে যায়। তার চিত্তবৃত্তি চিরকালের জন্য অবিচলিত স্থির হয়। এইখানে আনন্দ পরম ব্রহ্ম স্বরূপ ভগবানতে বা সত্তাতে তার চিত্তবৃত্তি স্থিতি লাভ করছে। এটাকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। এই ব্রহ্মস্থিতি যদি একবার কেউ প্রাপ্ত হয় তাহলে অনাদি অনন্তকাল সেখান থেকে আর কখনো স্খলিত হয় না, এবং সেখানে সে ভক্তিরস আস্বাদনে জীবনকে, ইন্দ্রিয়কে সার্থক করার সৌভাগ্য লাভ করে। অর্জুন প্রশ্ন করলেন, সখা তাহলে এটা কি জ্ঞান যোগীরা যে সেই জ্যোতির্ময় পরম ব্রহ্মে বিলীন হয়ে যায়,
সেই রকম কি? বলে না না, ওই বিলীন হওয়াতে ভোগ্য আর ভোক্তার অস্তিত্বটা লোপ পেয়ে যায়, কিন্তু ভক্তির পথ সম্পূর্ণ আলাদা। এই ভক্তির পথে ভোক্তা এবং ভোগ্য বস্তু সম্বন্ধ থাকে। কেমন সেটি? না, চিনি আছে আর চিনিকে ভোগ করার জন্য একজন আছে, তবেই তো চিনিকে আস্বাদন করে যে কি রস কি সুখ সে অনুভব করবে, আর চিনি অনুভব করবে আহা আমি যে কত মিষ্টি সুস্বাদু, এটা তো কেউ অনুভব করবার লোকই নেই। যদি কেউ তাকে সে যখন আস্বাদন করলো তখন দেখে তার সুখ হচ্ছে, আহা আমি এত মিষ্টি এত সুস্বাদু আমাকে আস্বাদন করছে। তা এই যে আস্বাদ্য বস্তু আর আস্বাদক, এই দুটোর অস্তিত্ব চিরকাল যদি থাকে তাহলে আস্বাদন, আস্বাদক এবং আস্বাদ্য তিনজনেই সার্থক হয়। কিন্তু কেউ যদি চিনি হয়ে গেল, চিনি হয়ে গেলে তো চিনি হয়ে গেল, সে বারবার চিনিকে সন্দেশ বানিয়ে একরকম স্বাদ, রসগোল্লা বানিয়ে একরকম স্বাদ, পান্তুয়া বানিয়ে চিনি দিয়েই হচ্ছে। কালাকান বানালাম, তার স্বাদটা পাল্টে গেল। একই চিনি দিয়ে এত এত দ্রব্য প্রস্তুত করে স্বাদ গ্রহণ করছি, তার যে আস্বাদনের চমৎকারিতা, একবার যদি কেউ চিনি হয়ে যায় তখন আর তা থাকে। এই জন্য এই ব্রাহ্মের স্থিতিটি হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে মোক্ষ মার্গকে অবলম্বন করে চিনি হয়ে যাওয়া। এই চিনি হয়ে যাওয়াকে বলা হচ্ছে তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব্য প্রধান। কৈতব্য মানে হচ্ছে আত্মপ্রবঞ্চনা, নিজেকে প্রবঞ্চিত করা। যদি কেউ চিনি হয়ে যায় অর্থাৎ পরম ব্রহ্মে বিলীন হয়ে গেল, নিজের স্বতন্ত্র সত্তাটাকে একেবারে গুলিয়ে মারিয়ে চূর্ণ করে একাকার করে মিশে যায়, এটা আত্মপ্রবঞ্চনা বলা হচ্ছে। আত্মপ্রবঞ্চনা কাকে বলা হয়? না, জীব অনুচৈতন্য, জীবের মধ্যে অনাদি অনন্তকাল থেকে সংস্কার আছে। কি সংস্কার আছে? শ্রী চৈতন্যদেব বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তুমি প্রভু এবং আমি দাস। দাসের সুখ, দাসের আনন্দ, তার ভালোবাসার প্রভুকে সর্বেন্দ্রিয়ের দ্বারা ভালোবাসার মনোবৃত্তি দিয়ে দিবাংশী প্রাণ খুলে সেবা করাতে। যে যোগ্যতা এবং যেটা আমার জীবনের মুখ্য ধর্ম বা কর্তব্য, সেই মুখ্য ধর্ম কর্তব্য থেকে যদি আমি নিজেকে বঞ্চনা করি, ওটার নামই হয় আত্মপ্রবঞ্চনা। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ বললেন তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব্য প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্যায়। অর্থাৎ ভগবানের সঙ্গে বা পরম ব্রহ্ম আনন্দ স্বরূপ ব্রহ্মের সঙ্গে বিলীন হওয়া মানে নিজেকে প্রবঞ্চিত করা। কেন? আমার ভেতরে যে দাস্য ভক্তি আছে, সেই ভক্তির দ্বারা আমার ইন্দ্রিয়কে সার্থক করা, আমার মনকে আত্মাকে সার্থক করা, আর শ্রী গোবিন্দের প্রসন্নতা বিধান করা, তার থেকে আমি নিজেকে বঞ্চিত করে দিলাম। কেমন করে দিলাম? না, একজন মহা 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 পাতকী, সে কোটি কোটি বৎসর নরক ভোগ করছে, কিন্তু নরক ভোগটাই তার জীবনে চিরস্থিতি লাভ করবে না। অনন্ত কোটি বৎসর পর হলেও সে নরক থেকে মুক্ত হয়ে আবার কৃষ্ণ ভজন করবার জন্য জন্ম বা জীবন পাবেই পাবে। কিন্তু কেউ যদি সেই নির্বিশেষ পরম ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যায়, তার নরক থেকে উদ্ধার হয়ে কোনোদিন কৃষ্ণ ভজনের সৌভাগ্য পাবে। কিন্তু একবার ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে গেলে আর কখনো সর্বেন্দ্রিয়ের দ্বারা ভগবানকে পরিষেবা করে ভালোবেসে যে একটা আনন্দ আর প্রসন্ন বিধান,
এই সৌভাগ্য থেকে চিরকালের জন্য সে বঞ্চিত হয়ে থাকবে। এই জন্য শোনো অর্জুন, এই ব্রাহ্মের স্থিতি শক্তি হচ্ছে ব্রহ্মের দুটি স্বরূপ, একটি নির্গুণ স্বরূপ, একটি সগুণ স্বরূপ, একটি নিরাকার স্বরূপ, একটি সাকার স্বরূপ। তাহলে কোনটা আসল? না, আসল তো সাকার। কেন? কিছু নাই থেকে কিছু হয় না, কিছু আছে তার থেকে কিছু হয়। তাহলে যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, প্রলয় হচ্ছে, যা কিছু হচ্ছে, তাহলে একটা কিছু আছে তার থেকেই হচ্ছে, আবার প্রলয় হচ্ছে। একটা কিছু আছে মানে হচ্ছে তার অস্তিত্ব আছে। আর নিরাকার হচ্ছে কি? তার অস্তিত্ব নেই। তো যার অস্তিত্বই নেই তার থেকে কোনোদিন অস্তিত্বের প্রকাশ সম্ভাবনা করা যাবে না। এই জন্য বড় হচ্ছে ভগবানের সাকার বা সগুণ বিগ্রহ, নিরাকার হচ্ছে তার অংশ বিশেষ, জ্যোতি বিশেষ। এই জন্য আমাদের পরম ব্রহ্মের যে সগুণ স্বরূপ বা সাকার স্বরূপ, এই পরম ব্রহ্মের সাকার স্বরূপ বা পরম ব্রহ্মের যে সগুণ স্বরূপ, সেই সগুণ স্বরূপে তার সেবাযোগ্য সৌভাগ্য লাভ করে চিরকাল তার সেবাতে নিমজ্জিত হয়ে যাওয়াই হচ্ছে প্রকৃত পক্ষের ব্রাহ্মী স্থিতি, পরব্রহ্মের স্থিতি, বা এটি হচ্ছে স্থিতপ্রজ্ঞ দশা। এই বলেই শ্রী গোবিন্দ আমার গীতা এই দ্বাদশ অধ্যায়ে উপদেশামৃতের পরিসমাপ্তি করলেন, এখানে উপসংহার করলেন সম্পূর্ণরূপে। তাহলে এই অধ্যায়ে মোট 72টি শ্লোক ছিল, তার 4টা ভাগ। প্রথম ভাগ হচ্ছে ভূমিকা। এই ভূমিকা ভাগে হচ্ছে গিয়ে 1 নম্বর থেকে 10 নম্বর শ্লোক। আর তারপরে হলো 4টে ভাগ। প্রথম ভাগে হচ্ছে গিয়ে নিত্য অনিত্য বোধক প্রকরণ, তারপরে সাধারণ প্রকরণ, তারপরে গিয়ে হচ্ছে যোগ প্রকরণ, আর সর্বশেষ হচ্ছে স্থিত প্রজ্ঞ প্রকরণ। এই 5টি প্রকরণ নিয়ে হচ্ছে গীতার এই দ্বিতীয় অধ্যায়, এবং গীতার দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে মূল গীতা। এই দ্বিতীয় অধ্যায়ে যত যত তত্ত্ব এবং সিদ্ধান্ত বলা হলো, এই তৃতীয় পরিচ্ছেদ কর্মযোগ থেকে তার ব্যাখ্যা আরম্ভ হল। এই কর্মযোগ থেকে 18 অধ্যায়, বাকি অধ্যায়গুলোতে এই দ্বাদশ অধ্যায়ে বলা শ্লোকগুলোরই ব্যাখ্যা চলতে চলতে গিয়ে ওই অষ্টাদশ পরিচ্ছেদে মুখ্য যুগে গিয়ে হবে তার পরিসমাপ্তি। এই জন্য এই দ্বিতীয় অধ্যায়কে বলা হচ্ছে সূত্র খণ্ড বা সূত্র অধ্যায়। মূল বক্তব্য এখানে বললেন শ্রীকৃষ্ণ এই 72টি শ্লোকের মধ্যেই। এর পরবর্তীতে কর্মযোগ, আগামী বছর আবার ঠাকুর নারহরি পান গৌরহরি নিত্যানন্দ প্রভু আমাদের প্রাণে রাধা গোপীনাথজি কৃপা হলে আমরা পরবর্তী তৃতীয় অধ্যায় কর্মযোগ আবার আগামী বছর আমরা সৌভাগ্যের সৌভাগ্য লাভ করব। গীতা ভগবান বলেছিলেন কখন? না যুদ্ধ চলাকালীন নয়, যুদ্ধ আরম্ভ হওয়ার মুহূর্তে। এই গীতা বাণী বলার পরেতে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়েছে এবং তার পরিসমাপ্তি হয়েছে। এই জন্য আমরা অনেকে হয়তো মনে করি 18টা অধ্যায় যুদ্ধ হয়েছিল 18 দিন ধরে, তাহলে বোধ হয় 1 দিন যুদ্ধে 1 দিন করে অধ্যায়, 1একটা করে অধ্যায় ভগবান বলেছিলেন। তা না, ওই উভয় সেনা দলের মাঝখানে দাঁড়িয়ে বিমূঢ় অর্জুনকে
এই সমস্ত 700 শ্লোক শ্রীকৃষ্ণ বললেন। বলার পরেতে অর্জুন এইবার যুদ্ধের জন্য পূর্ণ শক্তি প্রাপ্ত হলো, উৎসাহ প্রাপ্ত হলো, আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত হলো, তবেই যুদ্ধ জয় হল। আমরা অগ্রসর হব না, এরপরে আমাদের কর্মসূচি রয়েছে। কিছু গীতা আমরা এই ঠাকুর নরহরি ধামের পক্ষ থেকে ভক্তগণকে সেবার জন্য উৎসর্গ করব। আপনারা সেই শ্রদ্ধার সহকার গ্রহণ করবেন। আর আগামীকাল মধ্যাহ্নে আমাদের হৃদয় গৌর রাধা গোপীনাথের ভোগ হবে, নিবেদন হবে। এই কয়েকদিন ধরে যারা গীতা শ্রবণ করলেন সবার নিকটে আমন্ত্রণ রইল। আগামীকাল দুপুর বেলা সবাই আমাদের আশ্রমে প্রসাদ গ্রহণের জন্য কৃপা করে সবাই সমাগত হবে এবং আমাদের ক্ষুদ্র আয়োজন এই প্রসাদ গ্রহণ করে আমাদের প্রচেষ্টাকে সার্থক করবে। সমস্ত ভক্তমন্ডলী মাতৃমন্ডলীর কাছে নিবেদন থাকলো আগামীকাল মধ্যাহ্নকালে সবাই উপস্থিত হবে। আর এখন আমাদের এই পাঠ্যক্রমের সমাপ্তির পরে গীতা দান যজ্ঞ অনুষ্ঠিত হবে। নিতাই গৌর হরি সাংখ্য যোগ নাম দ্বিতীয় অধ্যায়। পূর্ণ শ্লোকাবধি সমাপ্তম। গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব। কীর্তনাৎ সর্ব পাপানি বিলজ্জতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা। ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা শ্রদ্ধা মুক্তি গৃহিণী। অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী। বেদত্রী পরানন্দা তত্ত্বজ্ঞান মঞ্জরি। ইত্যেতানি লভে নিত্যম ধরুর্বিশ্বমানস। জ্ঞান সিদ্ধিং লভে নিত্যম তদন্তে পরমং পদম। সবাই বলুন ওম নমো ভগবতে